ড্রাগন গাছের ফুলগুলো এতটা বড় হয়ে হলুদ হয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে। তো কার ভালো লাগে এই পর্যায়ে এসে এত বড় হওয়ার পর যখন ফুলগুলো হলুদ হয়ে শুকিয়ে যায়, খুবই খারাপ লাগে। কতদিন বড় হওয়ার পর প্রত্যেকটা ফুল, এই ফুলটা আজ রাতেই ফুটবে, তো প্রত্যেকটা ফুল প্রায় বড় হয়ে গেছে। তো তারপরে এই পর্যায়ে এসে ফুলগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো ফুলগুলো হলুদ হয়ে ঝরে যাওয়ার কারণ প্রকৃতির ওপর কারো হাত থাকে না। তো সেই জন্য ফুলগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। প্রচণ্ড রৌদ্রের কারণে ফুলগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো সব ফুল ফলে পরিণত হয় না। এই যে প্রথম গাছের যে ডালগুলোতে অসংখ্য পরিমাণে ফুল এসেছিলো, ছোটো কুঁড়ি অবস্থাতে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো তারপরও আবার এতটা বড় হওয়ার পর এই পর্যায়ে এসে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের এই সময় কি করতে হবে? এই সময় গাছে অল্প পরিমাণে তো জল দিতেই লাগবে। তো জল এমনি প্লেন জল না দিয়েও সরষের খোল ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল গাছের গোড়ায় দেওয়া যেতেই পারে। 1 সপ্তাহ 10 দিন ছাড়া গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। আর অন্য কিছু এই সময় হার্ড খাবার দেওয়া যাবে না। তো হার্ড খাবার দিলে ফুলগুলো আরও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রচণ্ড রৌদ্রের কারণে এটা হচ্ছে। তো গাছে তো জল এমনিতেই কম লাগে ড্রাগন গাছে। তো একদিন ছাড়া জল না দিলে গাছের গোড়া পুরো শুকনো হয়ে যাচ্ছে। বৃষ্টি যদি হয় তো খুব ভালো, বৃষ্টি যদি না হয় তো গাছের গোড়ায় জল দিতে হবে। আর গাছের ডালগুলোতে জল স্প্রে করে দিলেও খুব ভালো হয়। তো আমি মাঝে মধ্যে এটা করে থাকি। তো তোমরাও যদি পারো তো গাছের ডালগুলোতে জল স্প্রে করলে খুব ভালো হয়। তো 3-4 দিন আগে এই ফুলটা ফুটেছিল, তারপর এই ফুলটা ফলে সেট হয়ে গেছে। তো এটা নষ্ট হবে না। তো এখনও কিছুটা যেন ভয়ের আশঙ্কায় থাকে এই প্রচণ্ড রৌদ্রের কারণে, যে আরোই বড় ফুলগুলো যেগুলো ফুটবে সেগুলো নষ্ট হয়ে যাবে কিনা। তো আরও দুটো যে ফল আছে, এই ফলগুলো কদিন পরে পেকে আসবে। তো এই যে গাছের ডালগুলোতে ফল ফুল আসছে, সেই গাছের ডালগুলো অনেকটাই পুরো পাতলা হয়ে যায় এই সব ডালের তুলনায়। পুরো ডালগুলো গাছের যে খাবার থাকে পুরোটাই ফুলকে বা ফলকে দিয়ে দিতে হয়। তো সেই জন্য গাছ অনেকটা পাতলা হয়ে যায়। আর এই ডালগুলো অনেক পাতলা হয়ে গেছে আর পুরো সানমানের মতো হলুদ হলুদ হয়ে গেছে প্রচণ্ড রৌদ্রের কারণে। তো অন্য ডালের তুলনায় এই ডালগুলো অনেকটাই পাতলা। তো গাছ সেইভাবে সব ডালে তো খাবার একইভাবে রাখতে পারে না। যে ডালগুলোতে ফুল ফল আসে প্রচুর পরিমাণে খাবার লাগে, তো সেই জন্য গাছের ডালগুলো এইভাবে পাতলা হয়ে যায়। তো পরে আবার এগুলো ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর আমি যে গাছটা যে ডগগুলো কেটেছিলাম কাটা ডালগুলোতে এইগুলো ছোট ছোট আবার ব্রাঞ্চ এসে গেছে। তো আমি কেটে দিয়েছিলাম হিসাব করে স্ট্যান্ডের 2 পাশ দিয়ে, তারপর ঝুলিয়ে দেব। তো সেই জন্যই আমি কেটে দিয়েছিলাম। তো একসাথে যে ডালগুলো আসবে, একসাথে আসলে ডালগুলো একসাথে বড় হবে, তো সেই জন্য কেটে দিয়েছিলাম। কাটার পর অসংখ্য ছোট ছোট ডাল বেরিয়েছে। আর এরকম হেলদি ডাল পাওয়ার জন্য প্রচণ্ড রৌদ্রের প্রয়োজন। রৌদ্র লাগলেই ড্রাগন গাছ সবথেকে ভালো থাকে। এই জন্য রৌদ্রে ড্রাগন গাছ রাখতে হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিই এবং পাশে থেকো। আর ড্রাগন ফল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।